নমস্কার বন্ধুরা, সোয়াবিন আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও ট্রাই করতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জাস্ট ফাটাফাটি লাগে। একদম ভিন্ন স্বাদের ভিন্নভাবে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ মতন সোয়াবিন বড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম জল, আরও আমি একটু গরম জল দিয়ে দিলাম। এখন এই সোয়াবিনটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সোয়াবিনগুলো ফুলে গেছে। এই দেখুন, একদম ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এই সোয়াবিনটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার হলেও সোয়াবিন বড়ি রান্না করে দেখবেন, তারপরে আমাকে জানাবেন। এবারে এই সোয়াবিন বড়ির মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে 3টে ডিম ভেঙে। আমি এখানে ডাইরেক্ট ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা পাত্রের মধ্যে ডিমটাকে ভেঙে তারপরে দিয়ে দিতে পারেন। আর আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি বলে যে 3টেই নিতে হবে এমনটা কোনো কথা নেই। আপনারা নিজেদের মতো প্রয়োজন বুঝে ডিমের ব্যবহারটা করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা একদম না লাগে। আর হাতা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ পরিমাণে বেসন। এই বেসনটা দেওয়ার ফলে মানে পুরো জিনিসটা মিক্সটা খুব ভালো হয় আর রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে পারেন বা 1 চামচ পরিমাণে ময়দাও দিতে পারেন। তো রেসিপি তৈরি করার জন্য সোয়াবিনটাকে আমি এইভাবেই রেডি করে নিলাম। এখন চটপট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেব 2 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে তেলটাকে কড়াইয়ের চারিদিকটায় লাগিয়ে দেব। তারপরে দিয়ে দিতে হবে এখানে অল্প একটু সাদা জিরে ফোড়নে, আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তারপরে দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একই সাথে আমি দিয়ে দেব আগের থেকে আমি 2টো আলু কেটে রেখেছিলাম, আলুটাকেও দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর আলু একই সঙ্গে ভাজা করব। এই রেসিপি তৈরি করার জন্য আলাদা করে পেঁয়াজটাকে ভাজার কোনো দরকার পড়বে না। হাতে যদি মাত্র 10 মিনিট থাকে এই রকমই লোভনীয় সোয়াবিনের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। তো আমি এখানে সব কিছুর সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব, যাতে করে রেসিপিটি খুব সুন্দরভাবে আমি তৈরি করতে পারি। আর আলুটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। আমি এখানে মোটামুটি 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়েছে আর নরম হয়ে গিয়েছে আগের তুলনায়। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট্ট সাইজের টমেটো, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া, আর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। রেসিপিটিতে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো করে দিয়ে দেবেন, তবে এই রান্নাটা খুব একটা কিন্তু ঝাল হলে অতটাও ভালো লাগে না। আর এইভাবে যদি সোয়াবিন রান্না করেন, মাছ মাংস কিন্তু ফেলে খেতে হবে, এতটা টেস্টি হয় আপনাদেরকে কিন্তু না মানে বলে আমি বোঝাতে পারবো না। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে একটা জায়গায় জড়ো করে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো, যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়। যতক্ষণে আলুটা কষানো হচ্ছে আমি একটা ফ্রাই প্যান গ্যাসের উনানে বসিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে ফ্রাই প্যানের চারিদিকটায় ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি আগের থেকে যেটা সোয়াবিনটা রেডি করে রেখেছিলাম ওটাকে আলতো হাতে ঢেলে দেব। সোয়াবিন ফ্রাই প্যানের চারিদিকটায় ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে করে সব দিকটাই খুব ভালোভাবে তেল মশলা ভালোভাবে গিয়ে একদম সুন্দর করে ভাজা হয়ে যায়। তো আমি মোটামুটি 2-3 মিনিট অপেক্ষা করেছিলাম, তারপরে এবারে উল্টে দেব। প্রত্যেকটা সোয়াবিন বড়ি এইভাবেই
উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। আপনারা যদি মনে করেন এই রকমভাবে সোয়াবিন বড়ি রেডি করে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, সোয়া সস, চিলি সস দিয়ে সোয়া চিলিও কিন্তু তৈরি করে খেতে পারবেন। তো সোয়াবিনটাকে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি, যাতে করে ডিমের আঁশটা গন্ধটা একদমই না মনে হয়। একটু হাতের সময় নিয়ে বড়িগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। যদি প্রয়োজন হয় একটু তেলও এখানে অ্যাড করতে পারেন। এদিকে আলুটাও দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে, আলুর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ঢাকনাটাকে খুলে ভালো করে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা সোয়াবিনের বড়ি, দিয়ে আলুর সাথে আরও 1 মিনিট কষিয়ে নেব, যাতে করে রেসিপিটি আরও ভালো লাগে খেতে। আমি এখানে হালকা হাতে খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল। এই রান্নাটা আপনারা নিজেদের মতো করে নেবেন, হালকা করতে চান কিংবা গ্রেভি রাখতে চান সেটা নিজেদের উপরে নির্ভর করছে। তো আমি এখানে রেসিপিটি একটু হালকা পাতলাই তৈরি করব। স্বাদ মতো লবণ দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন রেসিপিটি ঠিক এই রকম তৈরি হয়েছে। একটু ডিমের আঁশটে গন্ধ লাগবে না। এইভাবে যদি তৈরি করেন স্বাদ মুখে লেগে থাকবে, এমনকি মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। সবার শেষে আমি দিয়ে দেব অল্প একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। গরম মশলাটাকে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে মোটামুটি আরও 2-3 মিনিট ফুটিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তারপরে আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি আজকের আমাদের এই দুর্দান্ত স্বাদের সোয়াবিনের রেসিপি বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা, এমনকি লুচি সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। এতটা লোভনীয় হয় যে বাড়ির বাচ্চা বড় সবাই তো আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। তো নিত্য সোয়াবিন যদি এই রকমভাবে রান্না করেন, দেখবেন এর স্বাদ গন্ধ বহু গুণে বাড়িয়ে দেয়, আর এই রান্নার টেস্ট আপনার মুখে লেগে থাকার মতো তৈরি হয়। তো আমি এখন এই সোয়াবিন বড়ি একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন একটা পাত্রের মধ্যে আমি সোয়া বড়িটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।